এত চিন্তায় যত মাদকের বেঁচে সবকিছুর দায় স্যার আপনার স্যার আপনার ব্যর্থতার কারণে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে স্যার ডোন্ট ক্রস লিমিট অবশ্যই স্যার ডোন্ট ক্রস লিমিট প্রমাণ নিয়ে আসছি স্যার এত কথা বলো প্রমাণ নিয়ে আসছি স্যার 5 আগস্ট পরবর্তী সময় আপনাদের দায়িত্ব পাওয়ার পরে আপনাদের প্রধান এবং প্রথম কর্তব্য হওয়া উচিত ছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আপনারা নেন না। আমরা বিগত সময় দেখেছি আপনার প্রক্টর অফিসের কর্মচারীরা ছাত্রলীগের সাথে মিশে ক্যাম্পাসে চাঁদাবাজির সাথে জড়িত ছিল, অনেক সময় নিউজ এসেছে। আমরা দেখেছি যে আপনি প্রক্টর হওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো করেন নাই, তাদেরকে সব পদে বহাল রেখেছেন এবং তারাই বর্তমানে ক্যাম্পাসে মাদক ছাড়ি মাদক দাদা করে তাদেরকে আপনি তাদেরকে মদত দিচ্ছেন স্যার। রুহুল আমিন কত পাগলামি করলো আপনারা এখানে না, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা অফিসে এই ধরনের সিন্ডিকেট আছে। একটা এক্সাম্পল দিচ্ছে যে ট্রেজারার অফিসের যে রুহুল আমিন, তাকে সরানোর জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে। কেন করবো স্যার? সে স্পষ্টত আওয়ামী লীগের দোষ হচ্ছে। সে 3 আগস্টে ক্যাম্পাসে আওয়ামী লীগের মিছিল দিয়েছে এবং স্যার আপনারা এসএমপি এবং আপনারা যে বিশ্ববিদ্যালয়ের এসএমপি সিনিয়র ম্যানেজমেন্ট টিম আপনারা প্রত্যক্ষভাবে আওয়ামী লীগকে মদত দিচ্ছেন। একজন স্যারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন আওয়ামী লীগের এবং আপনারা আওয়ামী লীগের মদতদাতা হিসেবে ক্যাম্পাসে চিত্রায়িত হয়েছেন স্যার। ওই যে আওয়ামী লীগের ব্যবস্থা নিচ্ছি, আওয়ামী লীগ শিক্ষকের ব্যবস্থা নিয়েছি, এখন 50 জন শিক্ষক যে ডাইরেক্টরে ঘেরাও করছে, ওই শিক্ষার্থীদের উঠাও ওখান থেকে। আমরা আওয়ামী লীগের শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এই ঘেরাওই আছে এখনো উনি। কেন ওনাকে পুনর্বহাল করা হয় না? তোমার মতো শিক্ষার্থীরা ওই ডাইরেক্টরে ঘেরাও করে রাখছে, কেন ওই আওয়ামী লীগের শিক্ষার্থীরা আপনারা বিচার করেন না, শিক্ষককে পুনর্বহাল করছি না? ঠিক আছে, আমরা একদল আমাদের ঘেরাও করে রাখবো। অপরাধের বিচার করছেন আপনারা, সামগ্রিক অপরাধের বিচার করেন নাই। আপনারা সিলেক্টিভ বিচার করছেন, যে কারণেই আজকে এই ধরনের ইনসিডেন্টগুলো ঘটছে। আপনারা যদি পদ্ধতিগত অনুযায়ী প্রত্যেকের বিচার করতেন, যতগুলো শিক্ষক এর সাথে জড়িত ছিল প্রত্যেককে বিচারের মুখোমুখি করতেন, প্রশ্নের মুখোমুখি করতেন, তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হয়ে যেত। স্যার আপনাদের এই পরিস্থিতির জন্য দায়ী সম্পূর্ণভাবে আপনারা, কারণ 5 আগস্ট পরবর্তী সময় আপনাদের দায়িত্ব পাওয়ার পরে আপনাদের প্রধান এবং প্রথম কর্তব্য হওয়া উচিত ছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আপনারা নেন না। এখন পর্যন্ত সুপারিশ করা হয়েছে, এছাড়া কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। ব্যবস্থা গ্রহণটা করলেন কোথায়? স্যার ক্যাম্পাসে আপনি আসার পর তোফাজ্জল হত্যা হয়েছে, সাম্য হত্যা হয়েছে, এত চিন্তায় যত মাদকের বেঁচে সবকিছুর দায় স্যার আপনার স্যার আপনার ব্যর্থতার কারণে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে স্যার। আর কি আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই স্যার। আপনি চিন্তাকারীদের বাস করা পায়খানা দিয়ে দেন, আপনি মাদক সেবনকারী। প্রমাণ দাও, তুমি কথা ঠিকমতো বলবা। স্যার অবশ্যই ডোন্ট ক্রস লিমিট, অবশ্যই স্যার ডোন্ট ক্রস লিমিট। প্রমাণ নিয়ে আসছি স্যার, এত কথা বলো প্রমাণ নিয়ে আসছি স্যার। আপনি কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আপনি মাদক সেবীদেরকে ছেড়ে দিয়েছেন, আমরা যেই জন্য এসেছি সেই মাদক আপনি স্যার এখন বলেন স্যার, এই যে চিহ্নিত নেশাখোর ছিনতাইকারী, আমি বলি আমি একটা কথা স্যার, এই যে চিহ্নিত ছিনতাইকারী নেশাখোর এই বিরুদ্ধে আপনারা আগেকার ব্যবস্থা নেন নাই এবং হচ্ছে এখন যে আমরা অভিযান নিয়ে আসছি, বলি না স্যার, বলি স্যার, এখন যে আমরা প্রমাণ নিয়ে আসছি ব্যবস্থা নেবেন কিনা? এখানে যদি আবার দেখি যে আবার করে ছাত্রদলের সেক্রেটারি আবার আপনারা বলেছে, আপনি তো আবার বায়াস করে যাবেন স্যার, এটা হবে কিনা স্যার? আপনি বলেন স্যার। ছাত্রদলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যবস্থা নেই স্যার। ছাত্রদলের কথায় রাজনৈতিক পরিচয় থাকে, ছাত্রদলের কথায় নির্বাচনের আইন পরিবর্তন করে, ছাত্রদলের কথা বিশ্ববিদ্যালয়ের আইন পরিবর্তন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি বলি আপনি যদি স্যার সবার সাপোর্টার হন স্যার, আপনি সাপোর্টার হন স্যার, তাহলে চিহ্নিত একজন গাঁজাখোর তাকে কেন ছাত্রদলের রেফারেন্স ছেড়ে দিলেন? আমি ছাড়ি না, আমি এটা খতিয়ে দেখব, আমি ছিলাম না, আপনার অফিস থেকে আমি খতিয়ে দেখব। আমি তোমাদের অভিযোগ নিচ্ছি স্যার। স্যার আপনি এখন বলছেন আপনি জানেন না, আপনি খোঁজ নিয়ে দেখবেন, কিন্তু একটু কিছুক্ষণ আগে যে রেকর্ড আছে প্রত্যেকটা, আপনি বলছেন যে আপনি সারা রাত এটা নিয়ে কাজ করেন। না এটা হলো হলে যে আপনি বলেন সারা রাত এটা নিয়ে কাজ করেন, এটা হয়তো অন্য আমি সেই কথাই বলতেছি। সেই ছেলেই চাঁদাবাজি করছে, সেই ছেলেই ছিনতাই করছে, সেই ছেলেই চুরি মারছে, সেই ছেলেই চুরি মারছে। আমি তোমাদের অভিযোগগুলো যেটা তদন্ত করার লাগে আমি আমরা আশা রাখবো স্যার, আমরা এই নিশ্চিত করব, আমরা আমাদের অভিযোগগুলো জমা দিচ্ছি আনুষ্ঠানিকভাবে, প্রায় 1.5 পাতার অভিযোগ, এবং সেখানে আমরা নিউজগুলো এবং বিভিন্ন ছবি, এই ছেলে যে ছাত্রদলের কমিটিতে দিনাজপুর 3 আসনের সমন্বয়ক হিসেবে আছে এবং সেই তথ্য প্রমাণ সহ এই যে চাঁদাবাজের টাকা তুলতেছে, এই যে দেখেন আপনারা, এই যে দেখেন উঁচু করে চাঁদাবাজের টাকা আচ্ছা আমি প্রত্যেকটাই খতিয়ে দেখবো, যেটা তদন্ত কমিটি করার লাগে আমি কমিটি করব, ওনাদেরকে দেখাই। কোনো অসুবিধা নেই।